ভারত, চীন, রাশিয়া, এই তিনটে দেশ, তিনটে বড় রাষ্ট্র, আরআইসি, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে ব্যালেন্সটা নষ্ট বাংলাদেশ করে দিচ্ছে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের যে ঝোঁক আছে এখানে, আমরা ডিসকাস করব নিশ্চিতভাবে, সেই জায়গা থেকে তারা কিন্তু চায় যে এই ব্যালেন্সটা যেন খারাপ না হয় এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আবার তার আসন গ্রহণ করেন এবং যে ব্যালেন্স ছিল, এবং ভারত তার পূর্ব দিকে একটি রাষ্ট্র, তার বন্ধুত্বশীল অথবা সৌহার্দ্যপূর্ণ একটা যে রিলেশনশিপ ছিল সেটা যেন বজায় থাকে, তার জন্য ভারত আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ, যাতে শেখ হাসিনা, দেখুন আওয়ামী লীগ ভালো খারাপ সেটা আমি আপনি এই স্টুডিও বসে সার্টিফিকেট দেবো না, দেখুন একটা রাজনৈতিক দল, সে নিশ্চিতভাবে কিছুভাবে করাপশনে যুক্ত ছিল, তাদের অনেক যে অবস্থান ছিল সেটা হয়তো সঠিক নয়, সেটা বাংলাদেশের রাষ্ট্রের লোক ঠিক করবে, গণতন্ত্রের মাধ্যমে করবে। তবে একজন সিটিং প্রাইম মিনিস্টার, তাকে দেশ ছাড়া করেছে এই মৌলবাদী সংগঠন একটা মিথ্যে অভিযোগ দিয়ে, এটাও ঠিক নয়। এটা একরকম ভাবে কু বলতে পারেন, যদিও মিলিটারি কু হয়নি, বাট ইটস আ কু। একটা মিথ্যে অভিযোগ দিয়ে কু করেছিল এবং তাকে মৃত্যুবরণ করার জন্য তার দিকে এগিয়ে আসছিল। ভারত তাকে জায়গা দিয়েছে। ভারত সব সময় বাংলাদেশের, আমরা যদি দেখি বাংলাদেশের আবির্ভাব কোথায়, সে ভারতের জন্যই আবির্ভাব, নাহলে তো ওটা আগে ইস্ট পাকিস্তান ছিল, রাজাকারদের পাকিস্তান, এবং রাজাকাররা যেরকম ভাবে এই পাকিস্তানের সামরিক বাহিনীকে যেভাবে সাপোর্ট করেছিল এবং লক্ষ লক্ষ মহিলা বাচ্চাদের নির্যাতন করেছিল, আমরা বেবস্ত্র করেছিল বাংলাদেশে, এই ইতিহাস আমরা জানি। আমার মনে হয় যারা আজকে দেখছেন অনেকে রেগে যাবেন, আপনাদের পূর্বপুরুষ, মা, আপনাদের দাদু, দিদা, এদের জিজ্ঞেস করবেন, এরা ইতিহাসটা জানে। আপনারা অনেকে যারা আজকে জামাতের পেছনে দৌড়চ্ছেন, ইতিহাসটা জানে না, ইতিহাস পড়তে হবে। আপনাদের জন্ম, এই রাষ্ট্রের জন্ম ভারতের সাপোর্টের জন্ম। এই মুক্তি বাহিনী যারা যোদ্ধা ছিল, তাদের আমরা স্যালুট করি, তারা আপনাদের আজকে ইন্ডিপেন্ডেন্স এনে দিয়েছে রাজাকারের থেকে। এই পূর্ব পাকিস্তান বলে যে জায়গাটা ছিল, যেখানে আপনাদের পূর্বপুরুষ মহিলা বাচ্চাদের নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের ব্যবস্থা করেছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে এই বাংলাদেশ হয়েছে। এবং ভারত কিন্তু সব সময় বাংলাদেশে ভালো চায়, আজকেও ভালো চায়, কিন্তু মোহাম্মদ ইউনিস বাংলাদেশে ভালো চায় না। মোহাম্মদ ইউনিস থাকেইনি, মোহাম্মদ ইউনিস তো পালিয়ে গেছিল না, সে তো আবার ঘুরে ক্ষমতার লোভে এবং প্যারাশুট ড্রপ করেছে। কারা ড্রপ করেছিল আমরা জানি, যারা এই কয়েক হাজার কোটি এই বাংলাদেশে এই পুরো সরকারকে ভাঙার জন্য এই মোহাম্মদ ইউনিসের মাধ্যম দিয়ে, যে বাংলাদেশ এক বছরে, এই 5ই আগস্ট এক বছর পূর্ণ হবে, এই বাংলাদেশে কি অবস্থা আজকে, মৌলবাদী সংগঠন উঠে যাচ্ছে, মারপিট, শিল্প নেই, টাকা নেই, খাদ্যর অভাব, ভারতের কাছে বারবার হাঁটছে, নয় চাল নয় গম চাইছে। সেইখানে যে প্লেন ক্র্যাশ যেটা হলো, সেখানেও তো ভারতের ডাক্তার নার্সই গিয়ে সাহায্য করছে, একটা মেডিকেল ফ্যাসিলিটি নেই সেখানে। জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে, আইএসআই কে ঢুকিয়েছে, পাকিস্তানের কমপ্লিট যে সামরিক বাহিনী ঘাঁটি খুলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি খুলেছে, চট্টগ্রাম, কক্সবাজার, রোহিঙ্গারা ভরে গেছে, সেখানে অস্থির অবস্থা। বাংলাদেশের 18 কোটি মানুষের ওপর মোহাম্মদ ইউনিসের এক বছরের সময় হলো না তাদের ওপর দেখা, তার সময় হলো মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় ইন্ডিয়াকে, ভারতবর্ষকে কিরমভাবে আঘাত করা যায়, মায়ানমারে কিরমভাবে আঘাত করা যায়, বা ভারতের উত্তর পূর্ব এই 7টা রাজ্যে কিভাবে আঘাত করা যায়, এই জোকার মোহাম্মদ ইউনিসের এই দিকে কিন্তু তো আমরা চাই, আপনি যেটা বললেন যে উনি ফিরে আসুক। কর্নেল চৌধুরী, এই যে ফিরে আসার কথা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা দেখেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি একটি বিশেষ বিমান মানে এনে দিয়েছিলেন এবং সেই বিশেষ বিমানে করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। এবার এই যে ফেরার পালা, সেই বাংলাদেশের বিমানেই কি ফিরবেন? ওয়াকার কি তার জন্য সেই বিমানটাই আবার পাঠাবেন, নাকি এবার ভারতের বিমানে? আমি জানি না ওয়াকারের অনা কত, মানে আমরা দেখিনি, আমরা ওয়াকারের ওপর অনেক আমাদের আস্থা ছিল, আমরা ভেবেছিলাম যে এই যে মোহাম্মদ ইউনিস একটা জোকার, একটা দুর্বৃত্ত, তা শেষ করে দিল আমাদের একটা রাষ্ট্রকে। একটা সুন্দর রাষ্ট্র ছিল বাংলাদেশ, তাদের কৃষ্টি, তাদের ভাষা, তাদের সাহিত্য নিশ্চিতভাবে ভারতের সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে আমরা অনেক সিমিলারিটি পাই,
এবং আমাদের সঙ্গে যুক্ত, ভাষার সঙ্গে যুক্ত, সেই জায়গায় পুরো ছাড়খাড় করে দিল। এবং আমরা ভেবেছিলাম যে এই সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান কিছুটা হলেও কন্ট্রোল করবে, কিন্তু দুর্ভাগ্য যে উনি সেটা করতে পারেননি। যদিও তার বিরুদ্ধেও বহু এই কামরুল হাসান, মেজর জেনারেল কামরুল হাসান, আরও অনেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছেন আইএসআই সঙ্গে যারা যুক্ত বাংলাদেশের সামরিক বাহিনী, আমি প্রত্যেকের নাম করতে পারি, তবে আমি জানি না কতটা উচিত হবে, তারা কিন্তু এই ওয়াকারুজ্জামানকে চায় না। তো আমি জানি না যে, কিন্তু আজকের দিনে ভারত, চীন, রাশিয়া, আরও কিছু রাষ্ট্র চায় যে দক্ষিণ পূর্ব যদি ব্যালেন্স ঠিক করতে হয়, আমাদের শেখ হাসিনাকে আবার তার যে আসীন যে চেয়ার সেই জায়গাটায় ওনাকে বসাতে হবে। সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাই যে শেখ হাসিনা যাক, বাংলাদেশের লাগামটা ওনার হাতে থাক, এবং 18 কোটি যে মানুষ বাংলাদেশের, বিশেষ করে মহিলা, সন্তান, ছোট শিশুরা যারা প্রগতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা যেন পড়াশোনা করতে পারে, উন্নয়নের দিকে দেখতে পারে, সেই লাগামটা যেন আবার শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষ তুলে দেবে। ভারত, রাশিয়া অথবা চীন হেল্প করতে পারে। সেই জায়গায় আমার মনে হয় ভারতের, আপনি খুব একটা সঠিক প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন প্লেনে যাবে, দরকার হলে ভারত নিজের প্লেনেই পাঠাবে, কারণ আমি জানি না যে তাদের যে প্লেনের অবস্থা, সেটা তো আমরা নিশ্চিতভাবে কয়েকদিন আগে দেখছি ভেঙে পড়ে যাচ্ছে, দরজা খুলে যায় বলে আমি শুনেছি বাংলাদেশ বিমানের যে অবস্থা, এবং 1 বছরে যা বাংলাদেশের হাল, ওদের প্লেনের এবং মানে বাংলাদেশের প্লেন এবং বাংলাদেশের যে গভর্নেন্স, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে হাল, প্রায় একই, মানে সব দিকে ভেঙে পড়ছে, ডেনড্রাইট এবং ফেভিকল দিয়ে জায়গায় জায়গায় ফুটো বন্ধ করার চেষ্টা করছে, জল বেরিয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও শেখ হাসিনার ফেরার সময় হয়েছে। আমি আর রহনা দুজনেই আমরা জ্যোতিষী নয়, আমরা সময় বলতে পারবো না, আমরা দিন বলতে পারবো না, আমরা ক্ষণ বলতে পারবো না, কিন্তু আমরা নিশ্চিত যে এমন কিছু একটা ঘটনা ঘটছে, এটা বাংলাদেশের মানুষের জন্য। আওয়ামী লীগ মোহাম্মদ ইউনিস বলতে পারে ব্যান করেছে, কিন্তু মোহাম্মদ ইউনিসের সেই শক্তি নেই, যে কারণ এটা করতে গেলে তাকে পার্লামেন্টের মধ্যে দিয়ে করতে হবে, কিন্তু সে তো অন্তর্বর্তীর একটা জাস্ট প্যারাশুট পড়া একটা অন্তর্বর্তী লিডার, তাকে যেদিন খুশি সে তার জেল হতে পারে। তো আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফিরবেন, এবং বাংলাদেশের লাগাম ধরে 18 কোটি মানুষের, বিশেষ করে মহিলা এবং শিশুদের যে জীবন, সেটা স্বাভাবিক করার জন্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ ফিরতেই হবে, এবং অবস্থান যা হচ্ছে সময়ের অপেক্ষা, বাংলাদেশে উনি ফিরছেন। একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ভারতে ফিরতে চলেছেন, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখান থেকে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে যে শেখ হাসিনা তিনি তো পদত্যাগ করেন, তার মানে তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী রয়েছেন। তো তিনি ফিরে আসার পর মোহাম্মদ ইউনুস আপনার কি হবে?